কুলতলিতে বাঘের হামলায় নিহত পরিবারের হাতে সিপিআইএমের নেতা সাম্য গাঙ্গুলি আর্থিক সাহায্য তুলে দিলেন। কুলতলিতে গত 15 দিনের মধ্যে কাঁকড়া ধরতে গিয়ে 4 জন বাঘের হামলায় নিহত হয়। তাদের মধ্যে একজনের দেহ পাওয়া গেলেও বাকিদের দেহ পাওয়া যায়নি। নিহতদের মধ্যে হলেন গোপাল চক্রবর্তী বয়স 25, রামপ্রসাদ বাদানি বয়স 47, গোষ্ঠবিহারী জানা বয়স 60। এই 3 জনের বডি পাওয়া যায়নি। যার বডি পাওয়া গিয়েছে তার নাম হলো গোপাল নস্কর। গোপাল নস্করের স্ত্রী সন্তান সম্ভবা এবং 2 বছরের বাচ্চা রয়েছে। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি ও কুলতলির প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদার ও সিপিআইএমের নেতা সাম্য গাঙ্গুলি এই নিহত পরিবারগুলিতে যায় ও তাদের পরিবারের হাতে কিছু আর্থিক সহযোগিতা ও 1 মাসের বাজার সহ চাল তুলে দেয় এবং এই নিহত পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেন। কুলতলির দেউলবাড়ি মইপিট অঞ্চল থেকে 4 জন বাঘের আক্রমণে নিহত হয়। 2 জনের দেহ পাওয়া যায়, 2 জনের দেহ পাওয়া যায় না। পরিবারগুলো অসহায়, তারা বাধ্য হয় জঙ্গলে যেতে কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। আজকে আমরা পার্টির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী শ্রমিক পক্ষ থেকে তাদের কাছে গিয়েছিলাম। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, আমাদের প্রাক্তন এমএলএ রামশঙ্কর হালদার, উদয় হালদার আছেন আমাদের সঙ্গে এখানকার দায়িত্বে, উদয় মণ্ডল আমাদের সাথে আছেন। আমরা চাই পরিবারগুলো যাতে সরকারের পক্ষ থেকে সঠিক কম্পেনসেশন পায়, সরকারের যা যা করণীয় সরকার গুরুত্ব সহকারে দেখে, এটাই অনুরোধ। মানুষ জীবিকার প্রয়োজনে যেতে বাধ্য হচ্ছে জঙ্গলে, সরকারের পাশে দাঁড়ানো উচিত। সরকারের পক্ষ থেকে যেটা কথা আছে, পারমিট জোন থাকে তাদের টাকা দিতে বাধ্য, আর পারমিট যারা গেছে তাদেরও কম্পালসারি গ্রাউন্ডে সরকার টাকা দেয়। অতীতে বামফ্রন্ট ছিল, আমি সুন্দরবন দপ্তরের দায়িত্ব ছিলাম, পারমিট ছাড়া লোকদেরও আমরা ক্ষতিপূরণ দিয়েছি। যারা কাঁকড়া বা মাছ ধরতে যায়, নিজের জীবন জীবিকার জন্য যায়, হয়তো এই কাঁকড়া আর মাছ না ধরলে শহরের আমরা বাবুরা কাঁকড়া আর মাছ খেতে পারতাম। আর এই কাঁকড়া, চিংড়ি, যা বলো ক্রাব, এগুলো বিদেশে রপ্তানি হয়, লক্ষাধিক টাকা, কোটি টাকা বিদেশ থেকে অর্জন হয়। এই জীবনের ঝুঁকির বিনিময়ে তারা টাকা। আর্থিক সাহায্য ও সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এলাকাবাসীরা কুর্নিশ জানালেন। কুলতলি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ।